2026 বিধানসভা ভোটের আগেই তৃণমূল কংগ্রেস রক্ষা কমিটির নাম করে শাওনি সিংহ রায়কে প্রার্থী মানতে নারাজ উল্লিখিত একাধিক পোস্টার চোখে পড়ল শনিবার সকালে মুর্শিদাবাদ শহরের পৌরসভার সামনে শহীদ বেদি, লালবাগ সিংহী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ব্রহ্ম সমাজ ভবনের দেওয়ালে। ঘটনায় প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহের। মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কে কি বলেছেন এই প্রসঙ্গে আমরা দেখব। এগুলো হচ্ছে বিরোধীদের চক্রান্ত এবং যারা তৃণমূলের মুখোশ করে যারা হয়তো তৃণমূলকে বদনাম করার চক্রান্ত করছে। আজকে দল ডিক্লেয়ার করলো না যে কে প্রার্থী হবে না হবে, সেটা কেউ জানে না এবং সিদ্ধান্ত দল নেবে যে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হঠাৎ করে শাওনি সিংহ রায়ের নামে এরকম একটা পোস্টার, যে পোস্টার মারা হয়েছে, সে পোস্টার অ্যাকচুয়ালি যারা তৃণমূলের মুখোশধারী বা তৃণমূলের নাম করে বিজেপির দালালি করছে যারা, তারাই এসব করছে। যারা বিরোধী তারাই এরকম অপকর্ম কাজ তাদেরই হয়। মস্তিষ্ক থেকে আসে, কাজই নয়, মানুষের পাশে থাকে না। তো 5 বছর ধরে মানুষের পাশে থাকেনি। মানুষ যখন বিমুখ, আর যখন টর্নেডোর মতো সারা বাংলায় যখন আমাদের জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চলছে, আমাদের অভিষেক দা যখন তার নেতৃত্বতে ছাত্র, যুব, কৃষক, শ্রমিক সব যখন উদ্বৃত্ত শক্তিশালী হচ্ছে, তখন এই বিরোধীদের একটা নোংরা পলিটিক্স, এটাকে বলা হয় পলিউটেড পলিটিক্স, এটা আমার কাছে খুব ছোটোখাটো বিষয়, আমার কাছে কোনো বড় বিষয় না। এর এগেনস্টে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দিয়ে, ললিতা দাস নন্দী মহাশয়াকে দিয়ে আমরা একটা ডায়েরি তো অবশ্যই করবো। কেন আমরা একটু লক্ষ্য করে দেখুন, এখানে ঠিক আমরা 15 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছি, সেখানে সিসিটিভি আছে, অথচ সিসিটিভির মুখটা মাটির দিকে। এটা তো আমি এখন এসে দেখছি আশ্চর্য ব্যাপার, সিসিটিভির মুখ কোনোদিনও মাটির দিকে হয়? এই যে একটা বিভিন্ন রকম, এখন সিসিটিভিটাকে ওখানে পোলে উঠে কি নামিয়ে দিয়েছে কেউ সেটাবার আগে, এইদিকেও আমি লক্ষ্য করে দেখছি এখানেও কোনো সিসিটিভি সেরকম নেই। তো এটা কারা কিভাবে করেছে এটা তো খুঁজে বার করা অবশ্যই প্রয়োজন। তাই অবশ্যই একটা থানাতে আমরা লিখিত অভিযোগ অবশ্যই করবো।